এখন সন্তুষ্ট হওয়ার সময় আসে না। তো একটা হলো যে আমাদের প্রথম দৃষ্টি হচ্ছে তালিকা করা, যেটার কথা আপনি বললেন, এই সংখ্যাটা কত। আমরা একদম পরিষ্কারভাবে ব্যক্তিকেন্দ্রিক প্রত্যেকের নিয়ে তার তথ্যগুলো সংগ্রহ করছি, ডাটাবেস তৈরি করছি, যাতে করে আমরা জানি। কারণ আমাদের ভয় হলো আমরা যদি এটা না করি কিছুদিনের মধ্যে ভুয়া শহীদ, ভুয়া ইত্যাদি শুরু হয়ে যাবে। কাজে ওটার থেকে আমরা বাঁচতে চাই যে এটার জন্য হয়। কারণ আমরা ওয়াদা করেছি যে প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করব, সরকারের পক্ষ থেকে আমরা গ্রহণ করব। কাজে এটা সংখ্যা নির্দিষ্ট হয়ে যেতে হবে, যাতে আরেকজন এক বছর পরে এসে না বলে আমিও আমার পরিবার তো শহীদ পরিবার, এটা যেন বলতে না পারে। সব শহীদ পরিবারের খবর। এবং সবাই হাসপাতালে যায় নাই, কেউ মৃতদেহ বাড়িতেই নিয়ে গেছে, কাউকে বলেও নাই যে তার ছেলে মারা গেছে, শহীদ হয়েছে, ও জানাজা পরে দাফন করে ফেলেছে। এখন আমরা খুঁজে বার করতেছি এরকম কারা কারা আছে। তো কাজে এটা একটা এখন মোটামুটি হয়ে গেছে। এটা আরও কিছু কিছু হয়তো আসবে, সেটা ফোটা বড় অঙ্কের আসবে না এটা। এবং তাদের দায়িত্ব নেওয়ার কথা উঠেছে। আমরা একটা ফাউন্ডেশন করেছি, এই যাতে করে স্থায়ীভাবে এটা করে প্রত্যেক বছর গিয়ে বাজেটের থেকে টাকা নিয়ে করার দরকার নেই। এইটা ফান্ড হবে, সবার সেখানে দান থাকবে, সমর্থন থাকবে, তাদের টাকা পয়সা দেবে এই ফাউন্ডেশনে। দেশের মানুষ ফাউন্ডেশন দেবে, বাংলাদেশি মানুষ পৃথিবীর চারদিকে আছে, তারা ফান্ড দেবে শহীদ পরিবারকে সমর্থন জানানোর জন্য, তাদের দেখভাল করার জন্য। কাজে এই ফাউন্ডেশনটা একটা স্থায়ী ফাউন্ডেশন, পরিবারের দেখাশোনা করা, এগুলো আমরা করছি। তো কাজে এইগুলো করে তারপরে বাকি সমস্ত কাজ, একটু শহীদদের পরিবার যারা বেঁচে আছে তাদের পরিবার সব কিছু মিলিয়ে এখন আমরা কর্মসূচি নিচ্ছি, যাতে করে সামনে আমরা অগ্রসর হতে পারি।